প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই খুবই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিকান্দার মেহেদি, উপাধ্যক্ষ, চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের মূল পাঠ্যপুস্তকের অনুশীলনী 2.1 সেট হতে কিছু অনুশীলনের সমস্যা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা ইতিপূর্বে এই অনুশীলনের উপর 8টি ক্লাস সম্পন্ন করেছি। আজকের ক্লাসটি হচ্ছে নবম ক্লাস। তো তোমরা যারা এর আগের ক্লাসগুলো দেখোনি, আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, সেগুলো ওখান থেকে তোমরা দেখে নিবে। তো আসো আমরা দেরি না করে আমাদের মূল আলোচনায় আজকে প্রবেশ করি। আমরা প্রথমে সমাধান করব 4 নং সমস্যাটি। এখানে রয়েছে সার্বিক সেট দেওয়া আছে। দেখো, সার্বিক সেট দেওয়া আছে কি? ইউনিভার্সাল সেট, অর্থাৎ 1 2 3 4 5 6 7। এ সমান দেওয়া আছে 1 3 5, বি সমান দেওয়া আছে 2 4 6 এবং সি সমান দেওয়া আছে 3 4 5 7। এভাবে দেওয়া আছে। যদি এভাবে দেওয়া থাকে তখন আমাদেরকে সত্যতা যাচাই করার জন্য বলা হয়েছে। আসলে প্রথমে আমরা ক নং প্রশ্নটি সমাধান করি। এখানে দেওয়া আছে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। প্রশ্নের মধ্যে অনেক সময় এখানে সি দেওয়া থাকতে পারে, অর্থাৎ সি মানে কমপ্লিমেন্ট সেট। ঠিক আছে, পূরক সেট বোঝানোর জন্য প্রাইম অথবা কমপ্লিমেন্ট এই চিহ্নটি ব্যবহার করা হয়ে থাকে। আসলে আমরা প্রথমে এ ইউনিয়ন বিটা নির্ণয় করব। তার জন্য আমাদের কী করতে হবে? প্রথমে আমাদেরকে লিখতে হবে দেওয়া আছে। প্রথমে আমরা লিখব দেওয়া আছে। ইউনিভার্সাল সেট ইকুয়াল টু কি? 1 2 3 4 5 6 7। এখানে এ এবং বির কথা আছে, সেজন্য আমরা এ সমান লিখব। এ সমান কি দেওয়া আছে? 1 3 5 এবং বি সমান কি দেওয়া আছে? 2 4 6 2 4 6। তাহলে আমরা প্রথমে এ ইউনিয়ন বিটা নির্ণয় করি। এ ইউনিয়ন বি সমান এর মান দেওয়া আছে কি? এটা আমরা এখানে লিখি 1 3 5। ইউনিয়ন বি দেওয়া আছে কি? 2 4 6। তাহলে আমরা সংযোগ সেটের বৈশিষ্ট্য অনুসারে আমরা জানি যে এখানে কমন এবং আনকমনের যে বিষয়গুলো আছে সেগুলো আসবে। তাহলে এখানে 1 এখানে আছে, 1টা আসবে, 2টা আসবে, 2টা আসবে, 3টা আসবে, এখানে 4 আছে, 4 আসবে, 5 আসবে, এখান থেকে 6 আসবে। এটা হচ্ছে কি? এ ইউনিয়ন বি। এখন আমরা নির্ণয় করব এ ইউনিয়ন বি প্রাইম। তাহলে আমরা লিখি এ ইউনিয়ন বি প্রাইম। তাহলে পূরক সেটের সূত্রটা আমরা জানি কি? এটা লিখতে হবে কি? ইউনিভার্সাল সেট ডিলিট এ ইউনিয়ন বি প্রাইম, অর্থাৎ এ ইউনিয়ন বি। এটাকে আমরা এভাবে করতে পারি, ইউনিভার্সাল সেট বাদ এ ইউনিয়ন বি। তাহলে আমরা এখানে ইউনিভার্সাল সেটের মানটা বসাই। কি দেওয়া আছে? ইউনিভার্সাল সেট 1 2 3 4 5 6 7 ডিলিট এ ইউনিয়ন বি। আমরা কি নির্ণয় করছি? এটা এই যে এখানে এটা লিখে ফেলি। এটা হচ্ছে এ ইউনিয়ন বি এর সেট। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 6। তাহলে এখান থেকে কোনটা কোনটা মিলছে? যেটা যেটা মিলবে সেটা আমরা বাদ দিয়ে দেব। 1 মিল আছে, 2 মিল আছে, 3 মিল আছে, 4 মিল আছে, 5 মিল আছে, 6 মিল আছে, কিন্তু কি মিল নাই? 7টা মিল নেই। তাহলে এখানে 7 হচ্ছে তোমার এটা পূরক সেট। তোমরা স্ক্রিনশট নাও। কি? এ প্রাইম। এ প্রাইম মানে হচ্ছে কি? ইউ ডিলিট এ। তাহলে অর্থাৎ ইউনিভার্সাল সেটটা কি দেওয়া আছে? 1 2 3 4 5 5 6 7 ডিলিট এর সময় কত দেওয়া আছে? 1 3 5। ঠিক আছে, তাহলে এখানে 1 বাদ যাবে, 2টা থেকে যাবে, 3 বাদ যাবে, 4 আসবে, 5 আসবে, 6 আসবে, 7 আসবে। এটা হচ্ছে তোমার এ প্রাইম। এখানে আমরা নির্ণয় করবো কি? বি প্রাইম। বি প্রাইম সমান কী হবে?
ইউ ডিলিট বি। তাহলে ইউনিভার্সাল সেট কী দেওয়া আছে এখানে 1 2 3 4 5 6 7 ডিলিট বি সমান কত দেওয়া আছে প্রশ্নের মধ্যে দেখো তোমরা, হ্যাঁ বি সমান দেওয়া আছে 2 4 6। তাহলে এখানে যেটা যেটা মিল আছে এটা বাদ দেবো, 1 মিল নেই 1 আসবে, 2টা বাদ যাবে 2 এখানে আছে, 3 নাই 3 আসবে, 4টা বাদ যাবে, 5 এখানে আছে এখানে নাই সেজন্য 5টা আসবে, 6 এখানে আছে এখানে আছে তাহলে 6 বাদ যাবে, 7 এখানে আছে এখানে নাই তাহলে 7টা আসবে। এটা হচ্ছে বি প্রাইম। তাহলে আমাদের ডান পক্ষ দেওয়া আছে কি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এ প্রাইমের মান আমরা কত নির্ণয় করেছি, এটা 2 4 5 6 7। এরপরে আমরা ইন্টারসেকশন বি প্রাইম কি নির্ণয় করেছি, এটা এই যে 1 3, এটা আমরা লিখি 1 3 1 3 5 7। তাহলে ইন্টারসেকশন মানে হচ্ছে কি স্যাডো সেট, এটা আমরা কি জানি, এটা হচ্ছে শুধু কমন আসবে। তাহলে এখানে কমন আছে কি দেখো 2 এখানে আছে 4 আছে নাই, 5 এখানে আছে এখানে আছে, তাহলে কি আসবে 5টা কি আসবে, ও এখানে আমার ভুল হয়েছে যে 5টা আসবে না, ঠিক আছে আমি কেটে দিলাম। তাহলে এখানে 5টা আসবে না, এটা কি সেট 5টা আসবে না, তাহলে 5টা মিল নেই 5 আসবে না, শুধুমাত্র এখানে কমন আছে কি 7। তাহলে এ প্রাইম বি প্রাইমের সেট আমরা কি পেয়েছি 7 পেয়েছি। এ ইউনিয়ন বি প্রাইম এটা আমরা কি পেয়েছিলাম 7 পেয়েছিলাম, তাহলে এটা সমান এটা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম বি প্রাইম। এখানে আমরা লিখব কি সত্যতা যাচাই হলো, সত্যতা যাচাই হলো, ঠিক আছে তোমরা স্ক্রিনশট নাও। এটা হচ্ছে তোমার ক নং অঙ্কের সমাধান। আসো আমরা এখন সমাধান করব 4-এর খ, বি ইন্টারসেকশন সি প্রাইম ইকুয়াল টু বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তাহলে আমরা প্রথমে লিখব কি দেওয়া আছে, দেওয়া আছে ইউনিভার্সাল সেট ইকুয়াল টু কি 1 2 3 4 5 6 7। বি সেট কি দেওয়া আছে তোমরা প্রশ্ন দেখো 2 4 6 এবং এখানে সি আছে না, তাহলে সি সমান কত দেওয়া আছে পাঠ্যপুস্তকে দেখো, হ্যাঁ 3 4 5 6 7। তাহলে এই যে তিনটি সেট এখানে দেওয়া আছে আমরা এখন সত্যতা যাচাই করি। প্রথমে কি লিখবো বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি। তাহলে বি সেট হচ্ছে কি তোমার 2 4 6 2 4 6 ইন্টারসেকশন সি সেট হচ্ছে তোমার কত 3 4 5 6 7। তাহলে এখানে শুধু কমনটা আসবে স্যাডো সেট না, তো 2 এখানে কি আসবে শুধু 4টা আসবে, 4টা মিল আছে, এই যে 6 এখানে আছে এখানে আছে, তাহলে কি আসবে 6 আসবে। তাহলে বি ইন্টারসেকশন সি হচ্ছে কত 4, 6। এখন আমরা কি করব যে বি ইন্টারসেকশন সি প্রাইমটা নির্ণয় করব। বি ইন্টারসেকশন সি প্রাইম সমান হচ্ছে ইউনিভার্সাল সেট ডিলিট বি ইন্টারসেকশন সি, ঠিক আছে। তাহলে আমরা এটা নির্ণয়টা করে নিই সহজভাবে। তাহলে ইউনিভার্সাল সেট কি দেওয়া আছে 1 2 3 4 5 6 7 ডিলিট বি ইন্টারসেকশন সি আমরা কি নির্ণয় করেছি 4 6 4 6 7। তাহলে ডিলিট কি যাবে 1টা নাই আসবে, 2 এখানে আছে নাই 2 আসবে, 3 নাই 3 আসবে, তাহলে 4টা বাদ যাবে, এখানে 5 আসবে, 6টা বাদ যাবে, যেহেতু এখানে মিল আছে তাহলে কত আসবে 7 আসবে। এটা হচ্ছে তোমার কি বি ইন্টারসেকশন সি। তাহলে 1 2 3 5 7 বি ইন্টারসেকশন সিটা আমরা নির্ণয় করেছি, তোমরা স্ক্রিনশট নাও। এরপর আমরা নির্ণয় করবো কি বলো তো একটু চিন্তা করে, হ্যাঁ বি প্রাইম। বি প্রাইম সমান হচ্ছে কি তোমার
ইউনিভার্সাল সেট ডিলিট বি। তাহলে ইউনিভার্সাল সেট কি দেওয়া আছে 1 2 3 4 5 6 7 ডিলিট বি কে দেওয়া আছে, বি সেট কি দেওয়া আছে একটু চিন্তা করে বলো তো। হ্যাঁ আমরা আগে লিখেছি 2 4 6। তাহলে আমরা ডিলিট সেটের নিয়ম অনুসারে আমরা লিখি, এখানে 1টা আসবে, 2 বাদ যাবে, এখানে 2 আছে, 3 নাই, 3টা আসবে, 4টা বাদ যাবে, 4 এখানে আছে, 5 এখানে আছে, এখানে নাই, তাহলে 5টা আসবে, 6টা দেখো এখানে আছে, এখানে আছে, 6টা বাদ যাবে, তাহলে কি বসবে এখানে 7 এখানে নাই। তাহলে এটা হচ্ছে বি প্রাইম। এরপর আমাদেরকে কি নির্ণয় করতে হবে একজন বলো তো দেখি। হ্যাঁ সি প্রাইমটা নির্ণয় করতে হবে, প্রশ্নের মধ্যে সি প্রাইম দেওয়া আছে। সি প্রাইমের এটা কি হবে, সেটটা কি হবে, হ্যাঁ ইউনিভার্সাল সেট ডিলিট সি। তাহলে ইউনিভার্সাল সেটের মান কত দেওয়া আছে, সেটটা কত দেওয়া আছে 1 2 3 4 5 6 7 ডিলিট সি সেট কত দেওয়া আছে একটু চিন্তা করে বলো। 3 4 5 6 7 দেখে একটু চিন্তা করে বলো এই ডিলিট সেটটা কি হবে এখানে। হ্যাঁ গুড, 1টা আসবে ঠিক না, 1 এখানে নাই, 2 এখানে আছে, এখানে নাই, তাহলে 2টা আসবে। দেখো 3 এখানে আছে, 3 এখানে আছে, 3টা বাদ যাবে, 4 এখানে আছে, 4টা বাদ যাবে, 5 এখানে আছে, 5 এর সাথে 5 বাদ যাবে, 6 এর সাথে 6 বাদ যাবে, 7 এর সাথে 7 বাদ যাবে, তাহলে কি আসলো শুধু 1 আর 2। সি প্রাইম হচ্ছে তোমার কি 1 এবং 2। তাহলে আমাদেরকে এই ডান পাশে আমাদের কি আছে বই দেখো, হ্যাঁ বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম সমান আমরা লিখি। তাহলে বি প্রাইমটা আমাদের কি পেয়েছি, এটা 1 3 5 5 কি 7 1 3 5 7 ইউনিয়ন সি প্রাইমটা আমরা কি পেয়েছি 1 2। তাহলে এখানে কি আসবে 1 আসবে, 2 আসবে, 3 আসবে, হ্যাঁ চিন্তা করে বলো 5 আসবে, এরপরে কি আসবে, হ্যাঁ 7 আসবে। তাহলে সংযোগ সেট অনুসারে আমরা লিখে ফেলেছি। এখন দেখো তো এটা পেয়েছি আমরা বি ইন্টারসেকশন সি। দেখো একটু দেখো বি ইন্টারসেকশন সি প্রাইম সমান আমরা কত পেয়েছি 1 2 3 5 7 মিলছে না, 1 2 3 5 7 মিলে গেছে। তাহলে এটার সাথে আমরা মিল করতে পেরেছি। তাহলে আমরা সুতরাং লিখব কি, তাহলে সুতরাং লিখব বি ইন্টারসেকশন সি প্রাইম সমান বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। এখানে লিখব কি সত্যতা যাচাই হলো, সত্যতা যাচাই হলো। এটা হচ্ছে তোমার খ নং অঙ্কের সমাধান। তোমরা স্ক্রিনশট নাও বন্ধুরা। আমরা 4-এর গ নং সমস্যাটি সমাধান করি। দেখো এখানে কি আছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা আগের অঙ্কগুলোর মতো করে ফেলবো। তাহলে আমরা প্রথমে লিখব কি দেওয়া আছে, কি লিখবো এখানে, কি ইউনিভার্সাল সেট আসবে দেখি চিন্তা করে বলো তো। হ্যাঁ আসবে না, কারণ এখানে পূরক সেট নেই বিদায় এখানে শুধু এ বি সি এই 3টা সেট এখানে আসবে। তাহলে আমরা প্রথমে লিখবো এ সমান কত দেওয়া আছে 1 3 5। বি সমান কত দেওয়া আছে, বি সমান দেওয়া আছে 2 4 6 2 4 6 এবং সি সমান কত দেওয়া আছে দেখো বইয়ে দেখো তোমরা 3 4 5 6 7 ঠিক আছে। এই 3টি সেট দেওয়া আছে। আসলে আমরা এখন প্রথমে এখানে কি নির্ণয় করবো একজন বলো তো দেখি। হ্যাঁ আমরা এ ইউনিয়ন বি নির্ণয় করব। প্রথমে আমরা এ ইউনিয়ন বিটা নির্ণয় করি। প্রথমে লিখবো আমরা এ ইউনিয়ন বি সমান, তাহলে এ সেট হচ্ছে তোমার কি এখানে 1 3 5 ঠিক আছে, ইউনিয়ন বি হচ্ছে তোমার কত এখানে 2 4 6। তাহলে ইউনিয়ন সেট কি হবে এখানে, সংযোগ সেট কি হবে, হ্যাঁ এখানে 1 আসবে, 2 আসবে, 3 আসবে, এরপর কত আসবে বলো তো দেখি। হ্যাঁ এই 4টা আসবে, এরপর কত আসবে এই 5 আসবে, এরপর কত আসবে 6 আসবে। ভেরি গুড।
তাহলে এখানে কি দেওয়া আছে, ইন্টারসেকশন সি, তাহলে আমরা এখানে লিখবো সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান, তাহলে এ ইউনিয়ন বিটা আমরা কি নির্ণয় করেছি এটা লিখবো আমরা 1, 2, 3, 4, 6। ইন্টারসেকশন সি হচ্ছে কত, এটা এই সেটটা লিখবো 3, 4, 5, 6, 7। তাহলে এটার মান কত নির্ণয় করবো আমরা, দেখো তো স্যাডো সেট। একটু চিন্তা করে বলো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এই যে ইন্টারসেকশন যখন আসবে এখানে স্যাডো সেট যখন হবে তখন এটার মানটা কত হবে একটু বলো। হ্যাঁ, এখানে 1 মিল নাই, 2 মিল নাই, কি মিল আছে, 3 মিল আছে, 4 মিল আছে, 5 মিল আছে, 6 মিল আছে, আরগুলো মিল নেই। তাহলে এখানে আমরা কি পেয়েছি, 3, 4, 5, 6। এটা হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর সেট, ঠিক আছে। এখন আমরা কি করবো একজন বলো তো, হ্যাঁ আমরা এ ইন্টারসেকশন সি নির্ণয় করব, এ ইন্টারসেকশন সি। তাহলে এ ইন্টারসেকশন সি ক্ষেত্রে এ সেট হচ্ছে কি 1, 3, 5, ঠিক আছে। আমরা লিখবো ইন্টারসেকশন সি সেট হচ্ছে কি, এখানে এই যে সি সেট এখানে আছে 3, 4, 5, 6, এটা এখানে কি আছে, 7 আছে। তাহলে এখন ইন্টারসেকশন আমরা কি লিখতে পারি, এ ইন্টারসেকশন সি। দেখো একটু চিন্তা করে বলো তো এখানে কি আসবে, হ্যাঁ এখানে 3 আসবে, এরপরে কত আসবে বলো তো, ভেরি গুড 5 আসবে, আরগুলো কমন নেই, ঠিক আছে। তাহলে এ ইন্টারসেকশন সি সেট হচ্ছে কি 3, 5। তোমরা স্ক্রিনশট নাও। দেখো এরপরে দেওয়া আছে কি বি ইন্টারসেকশন সি, আমরা এটা এখন এটা নির্ণয় করবো, লিখবো কি বি ইন্টারসেকশন সি। তাহলে বি এর মান কি দেওয়া আছে, বি সেট দেওয়া আছে কত 2, 4, 6। এরপরে ইন্টারসেকশন সি কত দেওয়া আছে 3, 4, 5, 6, 7। তাহলে একটু চিন্তা করে বলো তো এটা কী হবে, এই সেটটা স্যাডো সেট, হ্যাঁ কমন আসবে, তাহলে 2 কমন যায় না, 4 যাবে, 6 যাবে। তাহলে বি ইন্টারসেকশন সি হচ্ছে তোমার কি 4, 6। আমাদেরকে নির্ণয় করতে বলছি কি, এই যে ডান পাশে কি আছে দেখো তো, এই যে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা এটা এখান থেকে লিখে ফেলি। তাহলে সুতরাং এ ইন্টারসেকশন সি ইউনিয়ন এটা কি আসবে বি ইন্টারসেকশন সি সমান, আমরা এখন লিখে ফেলি। আমরা প্রথমে এ ইন্টারসেকশন সি সমান কি পেয়েছিলাম, এ দেখো 3, 5, এটা আমরা লিখি 3, 5 ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান কত পেয়েছি 4, 6। তাহলে আমরা এখানে কি পেলাম 3, 4, হ্যাঁ একটু চিন্তা করে বলো কি আসবে 5 আসবে, এরপর কত আসবে 6 আসবে। তাহলে আমরা এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান কত পেয়েছি 3, 4, 5, 6 পেয়েছি। দেখো আমরা এর আগে যে সেটটা নির্ণয় করেছিলাম সেটার সাথে মিলছে কিনা দেখো। আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান কত পেয়েছিলাম 3, 4, 5, 6। তাহলে এটার সাথে 3, 4, 5, 6 এর সাথে কি আছে 3, 4, 5, 6 এর সাথে 3, 4, 5, 6 কি আছে মিল আছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এটা সত্যতা যাচাই হলো, ঠিক আছে। আমরা লিখব কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। কি লিখবো এখানে সত্যতা যাচাই হলো। এটা হচ্ছে তোমার 4-এর গ নং অঙ্কের সমাধান। তোমরা স্ক্রিনশট নাও। প্রিয় শিক্ষার্থীরা দেখো 4-এর ঘ নং প্রশ্নটি আমরা সমাধান করব। এখানে দেওয়া আছে কি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আমরা এখন এটা প্রমাণ করব বা সত্যতা যাচাই করব। তাহলে এখানে যে সেটগুলো দেওয়া ছিল এখানে কি ইউনিভার্সাল সেটটা আসবে? হ্যাঁ আসবে না, কারণ এখানে প্রাইম নেই বা পূরক সেট নেই, বিদায় আসবে না। তাহলে আমরা এখানে কোন সেট আনবো? এ সেট, বি সেট এবং সি সেট। তাহলে এটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে, আমরা এগুলো লিখি। দেওয়া আছে এ সমান কত দেওয়া আছে প্রশ্নের মধ্যে দেখো 1, 3, 5। বি সমান কত দেওয়া আছে একটু
প্রশ্ন মতো দেখো 2, 4, 6 এবং সি সমান কত দেওয়া আছে প্রশ্ন মতো দেখো তো, হ্যাঁ 3, 4, 5, 6, 7। তাহলে এই যে এই তিনটি সেট দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে আগের অঙ্কটার মতো করে হুবহু নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা কি লিখবো একটু চিন্তা করে বলো তো দেখি। হ্যাঁ আমরা এ ইন্টারসেকশন বি লিখব, এ ইন্টারসেকশন বি। তাহলে এ সেটটা আমরা বসিয়ে দিই 1, 3, 5 ইন্টারসেকশন বি হচ্ছে কত 2, 4, 6। তাহলে একজনে চিন্তা করে বলো তো এই সাথে সেটটা কী হবে এখানে, হ্যাঁ কমন সেটটা আসবে। তাহলে এখানে 1 আছে, 3 আছে, 5 আছে, কিন্তু বি সেটের মধ্যে কি আছে 2, 4, 5 আছে। তাহলে এখানে কি সেট আসবে একটু চিন্তা করে বলো তো, ঘ নাম্বারের মধ্যে একটু চিন্তা করে বলো, এ ইন্টারসেকশন বির মধ্যে কি আসবে, হ্যাঁ ফাঁকা সেট আসবে। কি আসবে, ফাঁকা সেট আসবে, কারণ এখানে কোনো উপাদানগুলো মিল নেই। তাহলে আমরা এখানে লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান, আমরা কি লিখবো একজনে চিন্তা করে বলো তো, এই ফাঁকা সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা লেখা হয়, ঠিক আছে। ইউনিয়ন সি সেট কত, এই যে 3, 4, 5, 6, 7, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখলাম। এখন তাহলে কি আসবে একটু বলো তো দেখি, সংযোগ সেটটা কি হবে চিন্তা করে বলো। হ্যাঁ এখানে যা আছে তা চলে আসবে, কারণ ফাঁকা সেটটা প্রত্যেক সেটের কি সেট, সাবসেট। তাহলে আমরা লিখতে পারি 3, 4, 5, 6, 7। আমরা এটা পেয়ে গেছি। এরপর আমরা কি নির্ণয় করবো একজনে বলো, হ্যাঁ আমরা এ ইউনিয়ন সি নির্ণয় করবো। তাহলে এ ইউনিয়ন সিটা লিখি, এ সেট হচ্ছে তোমার কি এখানে 1, 3, 5 ইউনিয়ন সি সেট হচ্ছে তোমার কি এখানে 3, 4, 5, 6, 7, ঠিক আছে। তাহলে সংযোগ সেটের নিয়ম অনুসারে এখানে কি আসবে একজনে বলো তো দেখি। হ্যাঁ এখানে সবগুলো সেট আসবে না, কমন আর আনকমন। তাহলে প্রথমে 1 আসবে, এরপরে 3 আসবে, 4 আসবে, 5 আসবে, এরপরে কত আসবে বলো, হ্যাঁ 6 আসবে, 7 আসবে। গুড। তাহলে এ ইউনিয়ন সি সেটটা আমরা পেয়েছি, তোমরা স্ক্রিনশট। আচ্ছা দেখো প্রশ্নের মধ্যে কি আছে, এ ইউনিয়ন সি আছে, এরপরে বি ইউনিয়ন সি আছে। আমরা এ ইউনিয়ন সিটা নির্ণয় করেছি, এখন কি নির্ণয় করতে হবে, বি ইউনিয়ন সিটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি সমান, তাহলে বি সেট সমান কত দেওয়া আছে 2, 4, 6, ঠিক না। ইউনিয়ন সি সমান কত দেওয়া আছে 3, 4, 5, 6, এরপর কত 7। তাহলে একটা সংযোগ সেট কত হবে একটু চিন্তা করে বলো তো। হ্যাঁ প্রথমে 2 আসবে, এরপরে 3 আসবে, হ্যাঁ এরপরে 4 আসবে, এরপরে কত আসবে 5 আসবে, এরপরে 6 আসবে, এরপরে কত আসবে 7 আসবে। এটা হচ্ছে তোমার বি ইউনিয়ন সি। আমাদেরকে কি নির্ণয় করতে বলছে, ডান পক্ষে আমাদের কি দেওয়া ছিল, আমি দেখাই তোমাদেরকে। ডান পক্ষে দেওয়া ছিল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আমরা তাহলে এটা এখানে লিখি। তাহলে সুতরাং এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, ঠিক আছে। আমরা ডান পক্ষটা এখানে লিখলাম। এখন আসো আমরা কি নির্ণয় করেছি, তাহলে এ ইউনিয়ন সিটা আমরা কি নির্ণয় করেছিলাম, আগের অংশ দেখি। এ ইউনিয়ন সিটা আমরা এখানে নির্ণয় করেছিলাম 1, 3, 4, 5, 6। তাহলে এটা আমরা লিখে ফেলি এখান থেকে 1, 3, 4, 5, 6, 7। দেখো আমরা এখানে যে নির্ণয় করেছিলাম এ ইউনিয়ন সি 1, 3, 4, 5, 6, 7, এটা আমরা এখানে লিখলাম। এরপরে ইন্টারসেকশন বি ইউনিয়ন সি কি নির্ণয় করেছি, এটা নির্ণয় করেছি, ঠিক না। আমরা এটা এখন এটা লিখি, সেকেন্ড ব্র্যাকেট দিই, ইন্টারসেকশন দিলাম এদিকে 2, 3, 4, 5, 6, 7। তাহলে ইন্টারসেকশন করলে এখানে কি কি আসবে বলো তো দেখি। 1 আসবে না, 3 আসবে, 3 মিল আছে, 4টা মিল আছে, 4 আসবে, 5 আছে এখানে 5 মিল আছে, 6 এখানে আছে 6 আসবে, 7 এখানে আছে 7ও আসবে। তাহলে এটা হচ্ছে কি এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সেট, ঠিক আছে। আমরা তাহলে
এটা হচ্ছে কি ডান পক্ষ। বাম পক্ষে আমরা কি পেয়েছিলাম, ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান 3, 4, 5, 6, 7 সেটটা পেয়েছিলাম। দেখো তো এটার সাথে মিলছে কি না, মিলছে ঠিক না? দেখো 3, 4, 5, 6, 7, তাহলে 3, 4, 5, 6, 7 তাহলে মিলে গেছে। তাহলে মিলে গেলে আমরা লিখতে পারি কি, সুতরাং এটা কি সত্যতা যাচাই করা হলো। আমরা যেভাবে আছে সেভাবে লিখে ফেলি, ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এখানে আমরা লিখব কি, সত্যতা যাচাই হলো। ঠিক আছে, তো তোমরা স্ক্রিনশট নাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসের কার্যক্রম আমি এখানে শেষ করছি। আজকের ক্লাসের উপর বাড়ির কাজ আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে বাড়ির কাজটি করে নিবে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।